আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লোকাল লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি দেখবো জেনেটিক অ্যালগরিদম। সো এখানে হচ্ছে আমরা একটা প্রবলেমের সলিউশন করব, বাট আমরা বেশ কয়েকটা এখানে প্রবলেম লিস্টেড করে রাখছি। কোন কোন কেসে কি কি হইতে পারে সবকিছু মোটামুটি আমাদের এখানে লিস্টেড আছে। ঠিক আছে, সো আমরা হচ্ছে একটা প্রবলেম নিজেরা সলভ করব, একটা এক্সাম্পল দেওয়া থাকবে, আপনারা এটা ম্যাপিং করে নিজেরা বুঝে নেবেন যে এখানে এই হচ্ছে। এরপরে আমাদের হচ্ছে একটা কোশ্চেন গিভেন থাকবে, তখন হচ্ছে এই স্টেজে আসার পর দেখবেন যে আপনারা পারতেছেন জিনিসগুলো। ওকে, তো আশা করি জিনিসগুলো খুব স্মুথলি যাবে। সো চলেন শুরু করা যাক। So first of all এখানে আমরা কোশ্চেনটা দেখতেছি, আমাদের বলছে find the maximum value of the function x square where parameter x varies between 0 and 31. সো আপনাদের এরকমই একটা কোশ্চেন দেওয়া থাকবে। সো এখানে এই যে ফাংশনটা দেখতেছেন, ফাংশনটার মান হয়তো বা আপনার কোশ্চেনে অন্য থাকতে পারে। লাইক এখানে x স্কয়ার আছে, আপনার কাছে আসছে লেটস সে x কিউব প্লাস 3x প্লাস 2, এটা আপনার এখানে থাকতে পারে। সো এটা থাকলে কি হচ্ছে, না থাকলে কি হচ্ছে একটু পরে দেখতেছি, খুবই সিম্পল। হ্যাঁ, সো where parameter x varies between 0 and 31, এই যে রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে মোটামুটি সেম থাকবে এবং এই রেঞ্জটা আপনার কোশ্চেনে দেওয়া থাকবে। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম 0 থেকে 31 দেওয়া থাকবে 5 মিনিটের জন্য। ফাইন, সো এখানে আপনাদের যেটা করতে হবে, তারপর বলছে ক্রোমোজোম ক্যান বিল্ড উইথ অনলি 5 জিন, 5টা জিনের থ্রুতে আমরা বানাতে পারবো 0 থেকে 31 এর মধ্যে যে কোনো নাম্বার নিয়ে। ডেমনস্ট্রেট দ্য 3 মেজর অপারেশনস অফ জেনেটিক অ্যালগরিদম। আমাদের এখানে জেনেটিক অ্যালগরিদমের টোটাল 3টা মেজর অপারেশন আছে। সো এই 3টা মেজর অপারেশন আমাকে এখানে দেখাতে হবে। 3টা মেজর অপারেশন কি কি? সিলেকশন, ক্রসওভার এন্ড মিউটেশন। ওকে, সো এই কয়টা হচ্ছে আমাদের এখানে দেখাতে হবে। সো সিলেকশন, তারপর ক্রসওভার, এরপর হচ্ছে মিউটেশন, এই 3টা অপারেশন আমরা এখানে দেখাবো। সো আমাদের এখানে প্রথম স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে 0 থেকে 31। কেন 0 থেকে 31 দিছি, কেন 0 থেকে লেটস সে 15 দেয়নি? 0 থেকে 15 দিলে কি সমস্যা ছিল? 0 থেকে 15 এই পর্যন্ত, 0 থেকে 15 এর মধ্যে যে কোনো নাম্বারকে যদি আপনি বাইনারিতে রিপ্রেজেন্ট করেন, আপনার ম্যাক্সিমাম 4টা ডিজিট লাগতেছে, বাট এখানে কি বলছে 5 জিন। তাহলে এখানে 0 থেকে 31 এর মধ্যে 31 কে বা 0 কে যেটাকে হচ্ছে আপনি রিপ্রেজেন্ট করেন, আপনার সর্বোচ্চ গেলে 5টা বিট লাগতেছে। এইজন্য আপনাকে বলছে 5 ক্রোমোজোম বা 5 জিনের কথা বলছে, এবং রেঞ্জ হচ্ছে 0 টু 31। আশা করি বুঝতে পারছি। তো আমাদের প্রথম স্টেপে যেটা করতে হবে, আচ্ছা সর্বপ্রথম আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের এই জেনেটিক অ্যালগরিদমে মোস্ট অফ দ্য কাজ বা মোস্ট অফ দ্য নাম্বার আমরা র্যান্ডমলি নেই। ওকে, র্যান্ডমলি আমরা নাম্বারগুলোকে নেই, এবং 0 থেকে 31 এর মধ্যে আমরা হচ্ছে টোটাল 4টা নাম্বার নিয়ে কাজটা শুরু করবো। ঠিক আছে, কয়টা নাম্বার? 4টা নাম্বার। একটা রাখবো হচ্ছে আমরা মোটামুটি একবারে লোয়ারের দিকে, লাইক হচ্ছে আমরা একটা রাখতে পারি 3, আমরা কি রাখছি এক্সাম্পলে জানি না। একটা রাখবো 3, একটা রাখবো হচ্ছে লেটস সে 11, একটা রাখতে পারি 18, আর একটা রাখবো একটু বেশি লাইক 28। ঠিক আছে, এরকম 4টা নাম্বার 4টা রেঞ্জ থেকে আমরা নিয়ে নিব, এরপর আমাদের কাজগুলো আমরা শুরু করবো। সো চলুন শুরু করা যাক। সো স্টেপ 1, সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসে আমরা কি করবো, সিলেকশন নাম্বার 1 2 3 4 দেওয়া আছে, এবং এখানে ভ্যালু অফ ইনিশিয়াল পপুলেশন, এখানে পপ লেখা আছে, পপুলেশন হবে এটা। অ্যাকচুয়ালি আমার খাতা থেকে স্ক্রিন ছবি তুলে এটা চ্যাটজিপিটি দিয়ে বানানো। সো এখানে সংক্ষেপে পপ লিখছিলাম, এই জন্য পপ চলে আসছে। সো পপুলেশন হবে। সো এখানে হচ্ছে আমরা যেই রেঞ্জটা দিয়েছিলাম, এই রেঞ্জটা দিয়ে বেটার 3 11 18 28। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের এখানে 13 25 4 আছে, এখানে যে 4 দিয়ে আছে, 13 দিয়ে আছে, 25 দিয়ে আছে, 18 দিয়ে আছে, মোটামুটি সব রেঞ্জের নাম্বার কিন্তু আমার এখানে আছে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা নাম্বারের যে বাইনারি আছে, এই নাম্বারগুলো কিভাবে নেওয়া হয়েছে, এগেইন র্যান্ডমলি নেওয়া হয়েছে। ওকে, র্যান্ডমলি নেওয়া হয়েছে। সো 13 এর বাইনারি, 25 এর, 4 এর, 18 সবগুলোর বাইনারি আমরা বের করলাম। এরপরে আমরা ফিটনেস ভ্যালু বের করবো। এখন ফিটনেস ভ্যালু ভাই আমরা কিভাবে বের করবো? ফিটনেস ভ্যালু বের করার জন্য আপনার উপরে একটা ফাংশন দিয়ে আছে, তাই না? এখানে একটা ফাংশন দিয়ে আছে এফ অফ এক্স ইকুয়াল x স্কয়ার। ওকে, এই ফাংশনটা আপনাকে দিয়ে আছে, x স্কয়ার এই ফাংশনটা দিয়ে আছে। অর্থাৎ আপনার এই যে ভ্যালুগুলো আছে, এগুলো এই ফাংশনে যদি ফিট করেন, তাহলে আপনার 13 কে ফিট করলে আসবে হচ্ছে 169, 25 এর স্কয়ার করলে আসবে হচ্ছে 625, 4 এর করলে আসবে 16, 18 করলে আসবে 324। এটা না দিয়ে যদি এরকম একটা ফাংশন দিয়ে থাকতো x কিউব প্লাস 3x প্লাস 2, x কিউব x স্কয়ার ধরতেছি প্লাস 3x প্লাস 2, এরকম একটা ফাংশন দিয়ে থাকলে জাস্ট এই মানগুলো এখানে বসাই দিতাম। x স্কয়ার মানে 13 স্কয়ার মানে হচ্ছে 169 প্লাস 3 39 প্লাস 2। ওকে, এটার অ্যান্সার যেটা আসতো সেটা আমরা এখানে লিখতাম। এটা না থেকে এরকম থাকতে পারতো x প্লাস লেটস সে 3x, এটাও থাকতে পারতো। আচ্ছা, x প্লাস 3x এটা কোনো ইয়ে করে না। সো এরকম হচ্ছে আমাদের বেশ কিছু ফাংশন আমাদের এখানে থাকতে পারে। সেই ফাংশনগুলোতে আমরা জাস্ট x এর মানটাকে ইনপুট দিয়ে যে ভ্যালু আসবে সেই ভ্যালুগুলো লিখে ফেলবো। ফাইন, এরপরে কি করব, আমরা এই যে ভ্যালুগুলো লিখছি এই ভ্যালুগুলোর যোগ করব। এই সকল ভ্যালুর যোগ হবে, সাম হবে, সামটা বের করতে হবে। এই সকল ভ্যালুকে আমরা হচ্ছে সাম করার পর 4 দ্বারা ভাগ করলে আমাদের এভারেজ বের করব, এভারেজ আসবে। এরপর এই ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোন ভ্যালুটা সেইটাও লিখতে হবে। সো আমরা সিলেকশন প্রসেসে প্রথমে র্যান্ডম কয়েকটা ভ্যালু নিলাম, সেগুলো বাইনারি করলাম, সেগুলোকে ফিটনেস ভ্যালুতে ফিট করার পরে সবগুলো যোগ করলাম, সবগুলোর এভারেজ বের করলাম, এবং এদের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটাকে লিস্ট করে ফেললাম। এখন আমাকে এক্সপেক্টেড কাউন্টটা বের করতে হবে। হ্যাঁ, এক্সপেক্টেড কাউন্টটাকে বের করতে হবে। এখন এক্সপেক্টেড কাউন্ট বের করার নিয়মটা কি? এক্সপেক্টেড কাউন্ট বের করার নিয়ম হচ্ছে এই যে আমাদের 169 আছে, 169, একে যদি আমি 283.5 এটা দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমার হচ্ছে এখানে এক্সপেক্টেড কাউন্ট চলে আসবে। অর্থাৎ 169 ভাগ আমাদের এখানে কত, 283.5, এটাতে ভাগ করলে আমার এখানে 0.59 চলে আসবে। ওকে, ফাইন। এটা আমার কি ভুল গেছেন সঠিক আছে একটু দেখি, একটা মিনিট আমাকে দেন। আচ্ছা, আমরা হচ্ছে এটা কি বললাম, 169 ভাগ আমাদের হচ্ছে 283.5, 283.5। আমাদের এটা ঠিক আছে। তো আমাদের হচ্ছে কি করতে হবে, এই ফিটনেস ভ্যালুগুলোকে আমাদের হচ্ছে এই এভারেজ দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেকটা ফিটনেস ভ্যালুকে প্রত্যেকটা এভারেজ দ্বারা ভাগ করলে আমাদের এই রেশিওটা চলে আসবে। ওকে, ফাইন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল কাউন্ট নেব, এক্সপেক্টেড কাউন্ট, এরপর হচ্ছে অ্যাকচুয়াল কাউন্ট। অ্যাকচুয়াল কাউন্ট আবার কিভাবে হবে, সেটা হচ্ছে 0.5 বা তার বেশি হলে আমরা 1 ধরবো, 0 পয়েন্টের নিচে হলে সেটাকে আমরা কি ধরবো,
0.5 এর নিচে হলে সেটাকে আমরা 0 ধরবো, 1 পয়েন্টের উপরে 1 পয়েন্ট থেকে 1.5 পর্যন্ত আমরা যদি থাকি তাহলে 1 ধরবো, এরকম আর কি, জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন। সো 0.59, সো এটা হচ্ছে কি একের বেশি কাছাকাছি, 0.5 পার হয়েছে, সো এটার অ্যাকচুয়াল কাউন্ট হচ্ছে আমরা 1 ধরবো। 2.20 এটাকে 2 ধরবো। 0.056, সো 0.05 অর্থাৎ 0.5 থেকে ছোট, সো এটাকে আমরা 0 ধরতেছি। 1.1428, সো 1.14 এটাকে আমরা 1 ধরতেছি। সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কাউন্ট, আমরা জাস্ট এটাকে ভাগ করে আমরা অ্যাকচুয়াল কাউন্টটা বের করে ফেলছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই অ্যাকচুয়াল কাউন্টে যেই জিরোটা আছে এই জিরোটাকে আমরা বাদ দিব। আমাদের এই সিলেকশন প্রসেস এখানে শেষ, সিলেকশন প্রসেস শেষ। এখন আমরা সেকেন্ড স্টেজে যাচ্ছি। ওকে, সেকেন্ড স্টেজে যাচ্ছি এবং এই সেকেন্ড স্টেজে আমাদের সাথে সিলেক্টেড কারা কারা, এইটা এইটা এটা, অর্থাৎ নন জিরো সকল এলিমেন্ট আমাদের সাথে সেকেন্ড স্টেজে যাচ্ছে। ওকে ফাইন। এখন এই সেকেন্ড স্টেজে আমরা যাই, চলেন সেকেন্ড স্টেজে কারা কারা আসতেছে, এই একের জন্য আসতেছে 13 অর্থাৎ 0 1 1 0 1, তারপর আসতেছে 2 এর জন্য আসতেছে হচ্ছে 1 1 0 0 1, এরপর আসতেছে হচ্ছে একের জন্য আসতেছে 1 0 0 1 0। ওকে, এই বান্দাগুলো আমার সাথে সেকেন্ড স্টেজে যাচ্ছে এবং এই অ্যাকচুয়াল কাউন্টে আমরা যদি এইভাবে ধরি যে এই 1 নম্বরের ক্ষেত্রে 1 আছে একটা, এখানে আছে 2কে আমরা কিন্তু 1 আর 1 এভাবে লিখতে পারি, আর এখানে আছে হচ্ছে 1। ওকে, এই হচ্ছে আমার টোটাল 4টা এলিমেন্ট কিন্তু আমার হচ্ছে কি পরেরটাতে যাচ্ছে। ওকে, সো আমরা এখানে সেকেন্ড যেটা আছে এটাকে দুইবার লিখবো, কারণ আমরা নিচের দিকে যদি যাই আমাদের ক্রস ওভারে কি হচ্ছে দেখেন, ক্রস ওভারে আমাদের এইসব এলিমেন্ট আসতেছে, এইসব এলিমেন্টকে আমরা যদি এখানে আবার পেয়ার করতে হবে, ক্রস ওভারে যাওয়ার আগে পেয়ার বা গ্রুপ করতে হবে। পেয়ার করার সময় আমাদের এখানে কি 3টা দিয়ে তো আর পেয়ার করা যাবে না, তাই না? আমাদের 2টা দিয়ে গ্রুপ করতে হলে 3জন এলিমেন্ট আছে, তাহলে তো করা যাবে না। এখানে আমাদের 2টা কোন জিনিসটা আছে, 2 কোনটার মান আছে, এটার মান আছে। আমরা জাস্ট কি করবো, এটাকে এটার সাথে একটা গ্রুপ করবো, আবার এটাকে এটার সাথে একটা গ্রুপ করবো, অর্থাৎ এই 2টা মিলে একটা গ্রুপ হবে, এই 2টা মিলে আরেকটা গ্রুপ হবে। আর কথা হচ্ছে যে এখানে যদি 1 থাকতো তাহলে কি করবো, 1 থাকলে আমরা যে কোনো 2টা করে মিলে একটা করে গ্রুপ করে ফেলতাম। ওকে, কোনো সমস্যা নাই, ফাইন। তো এই এলিমেন্ট গুলাকে জাস্ট এই এলিমেন্ট গুলাকে আমরা হচ্ছে যে এইখানে নিয়ে আসতেছি। এই এলিমেন্ট গুলাই হচ্ছে আমার এখানকার নতুন এক্স এর ভ্যালু, 0 1 1 0 1 1 0 1, 0 1 1 0 1, আরেকটা হচ্ছে 11 0 0 1, এই যে 11 0 0 1, আবার 11 0 0 1, এবং এটা মিলে আরেকটা ইয়ে। এরপরে আমরা করতেছি কি, ক্রস ওভার করতেছি। ওকে, আমাদের সেকেন্ড অপারেশনের নাম হচ্ছে ক্রস ওভার, এবং ক্রস ওভারের সময় আমাদের ক্রস ওভার পয়েন্ট পরীক্ষা খাতায় দেওয়া, পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে। ওকে, এটা ম্যাটার করে। লাইক এখানে ক্ষেত্রে আমাদের ক্রস ওভার পয়েন্ট দেওয়া নাই, সো আমরা এই ক্ষেত্রে আমরা যে কোনো কিছু ধরতে পারি, ডাজন্ট ম্যাটার। বাট যে কোনো কিছু আবার কত, অর্থাৎ অবশ্যই আমাদের জিন সংখ্যা হচ্ছে ম্যাক্সিমাম 5, আমাকে 0 থেকে 5 এর মধ্যেই ধরতে হবে। সো আমরা এখানে একটা ধরছি হচ্ছে 3, একটা পেয়ারের জন্য ধরছি 3, আর একটা জন্য ধরছি হচ্ছে 2, যে কোনো র্যান্ডম দুইটা তাহলে আমরা ধরতে পারি। আবার অনেক সময় ক্রস ওভার পয়েন্ট দেওয়া থাকে, আমি আপনাদের যদি দেখেন, যেমন এই কোশ্চেনে আমাদের ক্রস ওভার পয়েন্ট দেওয়া আছে। ওকে, যে এখানে আমাদের ক্রস ওভার পয়েন্ট আছে, ইউজ ক্রস ওভার পয়েন্ট 2 and 3, এখানে 2 and 3 না দিয়ে 4 and 3 দেওয়া থাকতে পারে, 1 and 3 দেওয়া থাকতে পারে, সেভাবে কাজ করতে হবে। সো আমাদের এখানে আমাদের যেহেতু দেওয়া নেই, আমরা 2 and 3 বা 3 and 2 আমরা নিয়ে নিলাম। এখন 3 and 2 ক্রস ওভার পয়েন্ট নেওয়ার কারণে আমার কি চেঞ্জ আসতেছে সেটা এখন দেখতে হবে। ওকে, তো চলেন এটা একটু দেখি। তো 3 মানে কি, 3 মানে হচ্ছে আমাদের এই রাইট সাইড লেফট সাইড থেকে আমরা 3 ঘর পর্যন্ত একটা দাগ দিব, ক্রস ওভার এদিক থেকে আমরা 3 ঘর পরে একটা দাগ দিব। ওকে ফাইন। এখন এইখানে আমরা যদি ক্রস ওভার মানে কি, ক্রস ওভার মানে হচ্ছে আমরা যদি বায়োলজিতে দেখি, বায়োলজিতে ক্রস ওভার মানে জিনের কি এক্সচেঞ্জ, একটা জিনের সাথে একটা জিনের এক্সচেঞ্জ, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের এই যে কাটটা হলো, যে আমরা দাগটা দিলাম, দাগের পরের যে 2টা এলিমেন্ট আছে আর এইখানে যে 2টা এলিমেন্ট আছে, এই এলিমেন্টটা যে এখানে বসবে এবং এই এলিমেন্টটা যে এখানে বসবে। বাট আনফরচুনেটলি আমরা দেখতে পাচ্ছি এটাও 0 1 এটাও 0 1, সো ক্রস ওভারের পরেও আমাদের রেজাল্টটা কিন্তু এই 0 1 1 এর পরে আমরা যদি এই 0 1 কে এখানে বসে তাও 0 1 আসতেছে, এটাকে এখানে বসলো এখানে 0 1 আসতেছে। সো এটা একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করা যাবে এখানটাতে যদি আমরা দেখি, আমাদের এখানে ক্রস ওভার পয়েন্ট কত, 2, সো আমরা লেফট সাইড থেকে 2 ঘর পরে একটা দাগ দিচ্ছি এবং এই সাইডেও আমরা 2 ঘর পরে একটা দাগ দিচ্ছি। এখন ক্রস ওভার মানে কি, এই জায়গাতে আমাদের প্রথম 2টা সেম থাকবে, 1 1 সেম আছে, এবং তারপরে কি হবে, তারপরে 0 1 0টা এই জায়গায় যাবে, যে 0 1 0 এখানে চলে গেছে, এবং নিচেরটার ক্ষেত্রে কি হবে, 1 0 1 0 থাকবে, এবং ঠিক তারপরে 0 1 0 এর বদলে আমাদের কি আসবে, 0 0 1 আসবে। সো ক্রস ওভার পয়েন্টের পরে আমরা যেটা পাচ্ছি, আমাদের এই যে এক্স ভ্যালু আমরা এখান থেকে নিয়ে আসলাম, তারপর ক্রস ওভার পয়েন্টে ক্রস ওভার করলাম, ক্রস ওভারের যে রেজাল্টটা এটাকে আমরা বলতেছি হচ্ছে অফস্প্রিং। এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি আমরা হচ্ছে অফস্প্রিং। ফাইন। এরপরে আমরা যাবো হচ্ছে নিউ এক্স ভ্যালু। নিউ এক্স ভ্যালু হচ্ছে এই যে অফস্প্রিং যেটা আমরা পাইছি, এটাকে যদি আমি আবার ডেসিমালে প্রকাশ করি তাহলে আমরা এরকম ভ্যালু পাবো। অফস্প্রিং গুলোকে আবার ডেসিমালে প্রকাশ করলে এরকম ভ্যালু পাবো। ওকে, এই ভ্যালুগুলো পাইছি না, এই ভ্যালু দিয়ে আমরা আবার ফিটনেস ক্যালকুলেশন করব। ফিটনেস ক্যালকুলেশন মানে কি, ওই যে ফাংশনের কথা মনে আছে, এই জায়গায় যে ফাংশন দিয়ে আছে এখানে আবার এক্স এর ভ্যালুটা দিব। ওকে, সো ফিটনেস ফাংশনে আমরা আবার এক্স এর ভ্যালুটা দিচ্ছি, এক্স স্কয়ার আমাদের ফিটনেস ফাংশন। সো 13 গেলে 169, 25 গেলে 625, 26 গেলে 676, 17 গেলে 289। ওকে, সো এরকম। এখানে যদি আমরা অন্য কিছু থাকতো, এক্স স্কয়ার প্লাস 2 থাকতো, তখন আমাদের হচ্ছে আলাদা হইতো। ওকে ফাইন। সো এখানে আমাদের ফিটনেস ফাংশন সবচেয়ে বেশি যেটা আসবে সেটাকে আমরা হচ্ছে এভাবে মার্ক করে রাখবো, ম্যাক্স লিখে রাখবো, হোয়াট এভার ইট ইজ। ওকে, সো ক্রস ওভার আমাদের শেষ। ক্রস ওভারের পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে, ক্রস ওভার থেকে আমরা এখন মিউটেশন করতে যাব। মিউটেশনে যাওয়ার সময় এই নিউ এক্স ভ্যালু যেটা, অর্থাৎ এই যে অফস্প্রিং, এটা মানে তো হচ্ছে নিউ এক্স ভ্যালুর যে বাইনারি সেটাই তো এটা, তাই না? সো এই অফস্প্রিং গুলো আমার সাথে সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজে যাবে, অর্থাৎ এই অফস্প্রিং গুলো আমাদের এইখানে আসতেছে। ওকে, অফস্প্রিং গুলো আমাদের মিউটেশন স্টেজে আসতেছে, মিউটেশন অপারেশনের সময়। এখন এই অফস্প্রিং গুলোকে আমরা কি করব, অফস্প্রিং গুলোকে এখন হচ্ছে আমরা
মিউটেশন ক্রোমোজোমের সাথে এক্সর অপারেশন করব। কি অপারেশন? এক্সর অপারেশন। অর্থাৎ এই অফস্প্রিং গুলাকে আমরা আবার বেশ কিছু র্যান্ডম, এখানে ডিরেক্ট র্যান্ডম বলা যায় না, বাট মোস্ট অফ দ্য কেসেস র্যান্ডম, যদি আমাদের স্পেসিফিক কোনো পয়েন্ট না বলে দিয়ে থাকে, আমি কি বলতেছি বুঝাচ্ছি। ওকে, সো আমার উদ্দেশ্য থাকবে হচ্ছে আমাদের এগুলোর মধ্যে থেকে কোনো একটা ভ্যালুকে ম্যাক্সিমাম বানানো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য থাকবে। ঠিক আছে, ওকে। সো কোন ভ্যালুটাকে আমরা ম্যাক্সিমাম বানালে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়, মানে এগুলা থেকে যে কোনো একটা বিট আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যেমন এটা থেকে আমি যে কোনো একটা বিট চেঞ্জ করতে পারবো, 0 কে 1 করে দিতে পারবো, 1 কে 0 করে দিতে পারবো আমার ইচ্ছা মতো। ওকে, আবার এখান থেকে আমরা পারবো, এখান থেকে পারবো, এখান থেকে পারবো। সো এটাকে আমরা বলছি মিউটেশন ক্রোমোজোম, এবং মিউটেশন ক্রোমোজোমের মান র্যান্ডমলি নেওয়া যাইতে পারে, কোনো সমস্যা নাই, বাট আমরা চেষ্টা করব এমন একটা ভ্যালু এইটার সাথে আমাদের কি বলছি মিউটেশন ক্রোমোজোম এবং অফস্প্রিং এর ভিতরে একটা এক্সর হবে, এবং আমাদের টার্গেট থাকবে এক্সরের রেজাল্টটা যেন একটু বেশি হয়। ওকে, এক্সরের রেজাল্ট যেন আমরা বেশি হয়, কারণ আমরা ফিটনেস ভ্যালুটাকে আমরা ম্যাক্স করতে চাচ্ছি। এক্সরের মান যদি আমাদের বেশি হয় তাহলে ফিটনেস ভ্যালু আমাদের ম্যাক্স হবে। সো আমাদের যদি 5টা ডিজিট থাকে, লেটস আমাদের এটার ক্ষেত্রে যদি চিন্তা করি 0 1 1 0 1, এখন এইগুলার এই জায়গা থেকে আমরা জানি যে 0 গুলাকে 1 করে দিলে ভ্যালু বেশি হয় অলওয়েজ, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের দুইটা 0 আছে, একটা 0 আছে আর একটা 0 আছে। কোন 0 কে যদি আমি 1 করি তাহলে আমার বেশি ইফেক্টিভ হবে? অ্যান্সার হচ্ছে, যদি আমরা এইটাকে 0 থেকে 1 করি তাহলে আমাদের বেশি ইফেক্টিভ হবে, মানটা বেশি বড় হবে, কারণ এই 0 হচ্ছে সবচেয়ে কোন সাইডে আছে? লেফট সাইডে আছে, এবং এটাকে 1 করা মানে হচ্ছে এটার মান অনেক বেড়ে যাবে। বাট এটাকে 0 রাখলাম, আমাকে বলা হয়েছে যে কোনো একটাকে 1 করতে পারবে, আমি কাঁধার মতো এটাকে 1 করে দিলাম, তাহলে কিন্তু আমাদের মান কিন্তু 16 হয়ে যাচ্ছে। বাট এটাকে 1 করলে কিন্তু মান হয়ে যাচ্ছে 29। ওকে, সো এটা কিন্তু মাথায় রাখলে এভাবে করে আমরা কি করব, একবারে যে আমাদের যে এই সাইডে যে ভ্যালুটা আছে, একবারে লেফটের যে ভ্যালুটা আছে, এটাকে আমরা 0 থাকলে এটাকে 1 করে দিব। ওকে, দেখা যাচ্ছে এটা 1ই আছে, বাট এই 0 1 0 1, তাহলে এই দুটার মধ্যে কোনটাকে করবো? এটা যেহেতু 1 আছে আমরা এটাকে করে দিব। ওকে, সো এই যে আমাদের অফস্প্রিং গুলো আছে, এই অফস্প্রিং গুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে বা দুইটাকে করলেই হয়ে যাবে, সমস্যা নেই। সো এই ক্ষেত্রে আমরা টার্গেট রাখছি হচ্ছে কাকে? এই 0 1 1 0 1, এইটার সাথে আমরা এই 1 0 0 0 এইটাকে কি করব? মিউটেশন করব। একটা 1 নিব যেটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি, অর্থাৎ যে বিটটাকে চেঞ্জ করতে যাচ্ছি সেইটার নিচেই খালি 1 থাকবে, সেই বিটের এগেইনস্টে এটা মিউটেশন ক্রোমোজোম বা মাস্ক ক্রোমোজোম বলি আমরা, এটাকে মাস্কিং বলি। ওকে, সো জাস্ট ওই বিটটা 1 থাকবে, বাকি সব 0 থাকবে। এখন এই 0 1 1 এর সাথে 0 1 1 0 1 এর সাথে আপনি যদি এইটার এক্সর করেন 1 0 0 0 0, এটা যদি এক্সর করেন, আমরা এক্সরের ক্ষেত্রে কি জানি? এক্সরের ক্ষেত্রে জানি দুইটা বিট যদি ডিফারেন্ট হয় তখন হচ্ছে আমাদের ভ্যালু থাকে কত? দুইটা বিট ডিফারেন্ট হলে ভ্যালু থাকে হচ্ছে 1। ওকে, আর দুইটা বিট সেম থাকলে ভ্যালু হয় হচ্ছে 0। সো এই ক্ষেত্রে দুইটা বিট ডিফারেন্ট মানে হচ্ছে 1, দুইটা বিট সেম মানে হচ্ছে 0, ডিফারেন্ট মানে 1, ডিফারেন্ট মানে 1, ডিফারেন্ট মানে 1। সো এই যে, অর্থাৎ আপনার এই ক্যালকুলেশনও করার দরকার নেই, আপনি যেখানে 1 দিবেন জাস্ট এটার এগেইনস্টে এখানে 1 লিখে দিন। আমি জাস্ট ক্যালকুলেশনটা একটু দেখালাম। ওকে, সো 1 1 0 1, এটার ক্ষেত্রে আমরা মাস্কিং করছি সব 0 দিয়ে, এটার ক্ষেত্রে মাস্কিং করছি 0 দিয়ে, এটার ক্ষেত্রে আমি মাস্কিং 0 দিয়ে করতে পারতাম, বাট আমরা এখানে কি করছি? একটা লোয়ার ভ্যালুকে কি করে দিছি? 1 করে দিছি। আমাদের টার্গেট হচ্ছে এগুলা থেকে যে কোনো একটাকে ম্যাক্স বানানোর। ওকে, ফাইন। সো আমরা সাকসেসফুল। এখন সামনের দিকে যদি আমরা মুভ করি, সামনের দিকে মুভ করলে এই যে নতুন এই মিউটেশনের পরে আমরা সবগুলোর সাথে আমরা নতুন একটা অফস্প্রিং ভ্যালু পাবো। ওকে, সবগুলো যদি আমরা এখানে করি, যোগ করি, তাহলে আমরা একটা অফস্প্রিং নতুন ভ্যালু পাবো। এখন আমাদের কাজ হচ্ছে এই অফস্প্রিং যে ভ্যালুটা পেলাম আফটার মিউটেশন, সেটাকে আবার ডেসিমালে প্রকাশ করতে হবে। ডেসিমালে প্রকাশ করার পরে আবার সেই ভ্যালুগুলোকে আবার সেই ফিটনেস ফাংশন, আমাদের ফিটনেস ফাংশন ছিল f(x = x²). সো এটার ক্ষেত্রে হচ্ছে আমাকে আবার কি করতে হবে? এটাকে x² ক্যালকুলেট করতে হবে। সো এটা x² ক্যালকুলেট করলে 841 625 676 361, এন্ড এই ক্ষেত্রে আমাদের ম্যাক্স হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমাদের এখানকার ফিটনেস ভ্যালু। আশা করি আমরা তিনটা অপারেশনে বুঝতে পারছি। এই তিনটা মেজর অপারেশনে আমাকে এখানে করতে বলা হয়েছে। ওকে, সো এবং ম্যাক্স দ্বারা আমাদের টেন্ডেন্সি থাকবে যত ম্যাক্সের দিকে যাওয়া যায়। ঠিক আছে, কারণ আমরা এখানে সিমিলারিটি বা ইয়েটা খুঁজতেছি। ফাইন, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাবো। এই ক্ষেত্রে আমাদের আনফরচুনেটলি এই এক্সাম্পলটা ChatGPT হচ্ছে x² ফাংশন দিয়ে দিয়েছে, আমি ধরে নিচ্ছি এটা x² + 2। ওকে, ফাইন, এবং এই ক্ষেত্রে আমাদের x এর মান থাকতে পারে, এবং এই ক্ষেত্রে আগে আমরা র্যান্ডমলি x এর মান নিছিলাম, আবার আমাদের কোশ্চেনে কিন্তু আমাদের গিভেনও থাকতে পারে। যদি কোশ্চেনে গিভেন থাকে তাহলে আমার কি করা লাগবে না, র্যান্ডমলি নিয়ে আবার এটাকে বাইনারিতে করা লাগবে না, আমি এখান থেকে শুরু করতে পারবো, কারণ আমার বাইনারি ভ্যালু দিয়ে আছে। আমরা জাস্ট সেটাকে কি করব? ডেসিমালে কনভার্ট করে ফিটনেস ভ্যালু করব, এক্সপেক্টেড কাউন্ট, অ্যাকচুয়াল কাউন্ট। ওকে, আমার কাজ আরো সহজ করে দিয়েছে, আমাকে ভ্যালু একবার ডিরেক্ট দিয়ে দিয়েছে। ওকে, সেই ক্ষেত্রে আমার কোনো ঝামেলা নেই। সো এরপর আমাদের কাছে আমাদের টাস্ক দিয়েছে কি দেখি আমরা। টাস্ক দিয়েছে হচ্ছে ডিকোড ইচ ক্রোমোজোম ইনটু ইটস ডেসিমাল ভ্যালু x, সবগুলোকে x এ অর্থাৎ ডেসিমাল ভ্যালুতে প্রকাশ করতে হবে। এরপর আমাদের ফিটনেস ক্যালকুলেট করতে হবে, সিলেকশন অপারেশন করতে হবে, পারফর্ম সিঙ্গেল পয়েন্ট ক্রসওভার অন দা সিঙ্গেল পয়েন্ট ক্রসওভার বলতে আমরা কি বুঝাচ্ছি আমাদের, আচ্ছা এটা একটু পরে দেখেছি। ইউজ ক্রসওভার পয়েন্টস 2 and 3 ফর দ্য টু প্যারেন্ট পেয়ার্স, দুইটা পেয়ার পাবো, দুইটা পেয়ারের একটাতে 2 আর একটাতে 3 ক্রসওভার পয়েন্ট ইউজ করতে হবে। ঠিক আছে, সো চলুন শুরু করা যাক। এটার ক্ষেত্রে আমাদের সিলেকশন টেবিল কি আছে? সিরিয়াল নাম্বার আছে, তারপর হচ্ছে পপুলেশন দেয়া আছে, এই যে বাইনারি যে ভ্যালুগুলো দেয়া ছিল, এই যে একটাকে যে ভ্যালুগুলো আপনারা দেখছেন, এগুলাকে মূলত হচ্ছে আবার এখানে কি করছে? ডেসিমালে কনভার্ট করছে, ফিটনেস ভ্যালু ক্যালকুলেট করছে, এগুলো সবগুলোর সাম বের করছে, এভারেজ বের করছে, প্রত্যেকটার ডেসিমাল ভ্যালুকে তার এভারেজ দ্বারা ভাগ করে আমরা এক্সপেক্টেড কাউন্ট বের করছি। এক্সপেক্টেড কাউন্ট থেকে আমরা অ্যাকচুয়াল কাউন্ট কিভাবে বের করলাম? 0.34 অর্থাৎ 0.5 এর নিচে, সো 0 1.37 অর্থাৎ 1.37 কে এখানে আমরা হচ্ছে জোর করে কাইন্ড অফ হচ্ছে 2 নিছি। এর কারণ হচ্ছে এখানে 2 না নিলে এখানে 1 নেওয়া যাইতে পারতো, আমরা 1 নিলেও পারতাম, ডাজন্ট ম্যাটার, বাট এখানে 2 নেওয়া হয়েছে। সো কেন নিছি আমি জানি না অ্যাকচুয়ালি। 0.07 এটা হচ্ছে 0 নিছে, 2.22 কে 2 নেওয়া হয়েছে। এখানে যেহেতু এটাও 2 নিছে, এটাও 2 নিছে, অর্থাৎ 4, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুইটাকে মিলে আমরা হচ্ছে দুইটা পেয়ার বানাবো।
অর্থাৎ 10110 আর 11100 এটা মিলে একটা পেয়ার, আবার সেম একটা পেয়ার, অর্থাৎ দুইটা পেয়ার আমরা এখানে বানাচ্ছি। এই যে আমরা এখানে টোটাল দুইটা পেয়ার বানাচ্ছি। ওকে ফাইন। এখন এই জায়গায় যদি আমাদের 1 থাকতো তাহলে আমরা কি করতাম, একটা 2 আর একটা 1 আছে, তাহলে আমরা কি করতাম, এই 1 1 1 2 মানে হচ্ছে দুইটা 1 ধরতেছি, অর্থাৎ এই 1 এর সাথে এটার একটা পেয়ার করতাম, এই 1 এর সাথে এটার একটা পেয়ার করতাম। ওকে কাইন্ড অফ অলসো সেম, ঠিক আছে, আমরা র্যান্ডমলি যে কোনো পেয়ার করলাম এখান থেকে। ফাইন, জিরো গুলাকে বাদ দিয়ে আমরা যে কোনো ভাবে পেয়ার করার চেষ্টা করব। ওকে ফাইন, সামনের দিকে যাই। আমাদের হচ্ছে ক্রস ওভার টেবিল, তাহলে এখান থেকে আমরা এটা করে ফেলছি, করে ফেলার পর এখন আমরা ক্রস ওভার টেবিলে যাচ্ছি। ক্রস ওভার টেবিলে কি হচ্ছে, যে আমাদের ওইখান থেকে সিলেক্টেড পপুলেশনস গুলোকে আমরা এখানে নিয়ে আসছি এবং এখানে পেয়ার করা হয়েছে। ওকে, এবং পেয়ারিং এর সময় আমরা দুইটাকে আবার একসাথে করে দিব না, আমরা দেখবো যে ডিফারেন্ট ডিফারেন্ট পেয়ার করা যায়, এখানে দেখতেছি ডিফারেন্ট ডিফারেন্ট করা যায়। ওকে, এবং এরপরে আমাদের ওই যে কোশ্চেনে ক্রস ওভার পয়েন্ট দিয়েছিল, ঠিক আছে, যে এইটা একটা পেয়ার, যেহেতু এখানে হচ্ছে ইয়া করা যাচ্ছে না, হ্যাঁ এটা একটা পেয়ার, উপরের এটা একটা পেয়ার, নিচের এটা একটা পেয়ার, উপরের পেয়ারের জন্য ক্রস ওভার পয়েন্ট ইউজ করেছে 2, নিচেরটার জন্য 3, এবং এটাতে যদি 2 ইউজ করা হয় তার মানে এখানে আমরা টান দিলে এদিক থেকে 2, তার মানে 110 এই 11 এর সাথে আসবে, যে 11 এর সাথে 110 আসছে, এবং 10 এর সাথে যাবে হচ্ছে 100, 10 এর সাথে যাবে 100। জাস্ট এটার হচ্ছে নিউ এক্স ভ্যালু, নিউ ফিটনেস ভ্যালু। ওকে, একবারে সেম আগেরটার মতোই। এখন মিউটেশন টেবিলও সেম ভাবে কাজ করা হয়েছে, মিউটেশন মাস্ক বানানো হয়েছে, যে কোনো জায়গায় আপনি করতে পারেন, বাট চেষ্টা থাকবে অলওয়েজ একটাকে কি করার, আপ করে দেওয়ার, ঠিক আছে। লাইক এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের এখানে এই যে একটা ভ্যালু আছে 4টা 10, এটা অলরেডি অনেক আপে আছে, তো এটাকে আর দরকার নেই আমার আপ করার, হ্যাঁ এটা অনেক বড় অলরেডি, এটাকে 1 করে দিলে এটা ম্যাক্সে চলে যাবে, ঠিক আছে, 5টায় 1 হয়ে যাবে, তো এটা আমরা মাস্ক দিচ্ছি 0, ঠিক আছে, এটা পুরোটাই র্যান্ডম, আপনার ইচ্ছা মতো আপনারা নেবেন, ডাজন্ট ম্যাটার। তো এই হচ্ছে আপনাদের বিষয়টা। এখন এখানে আরেকটা কথা আছে যে পারফর্ম মিউটেশন অন দ্য অফস্প্রিং বাই চেঞ্জিং দ্য থার্ড বিট অফ দ্য ফার্স্ট ক্রোমোজোম, অর্থাৎ এখানে যদি এরকম কোশ্চেন যদি অ্যাড করা থাকে যে আমরা মিউটেশনের সময় কি করব, মিউটেশনের সময় আমাদের এখানে বলছে, আমাদের দেখেন মিউটেশনের সময় বলছে ফার্স্ট ক্রোমোজোমের থার্ড বিটটাকে আমরা চেঞ্জ করতে চাই, ওকে। সো ইন দিস কেস হচ্ছে আমরা কি করব, জাস্ট থার্ড বিটটাকে আমরা ফার্স্ট চেঞ্জিং দ্য থার্ড বিট অফ দ্য ফার্স্ট ক্রোমোজোম, সো যেটাকে আমরা চেঞ্জ করতে চাই সেটার সেই জায়গায় খেলে আমরা 1 দিব। লাইক এটাকে আমরা চেঞ্জ করতে চাই, মানে ফার্স্ট ক্রোমোজোমের এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা জাস্ট যে মাস্কটা হবে সেই মাস্কটা হবে এরকম 00100। ওকে, সো যেটাকে আমরা চেঞ্জ করতে চাই জাস্ট তার নিচে 1 দিলে সেটা 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। সো এই হচ্ছে আমাদের কাহিনী, এবং এটা হচ্ছে একটা এক্সামের কোশ্চেন। এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এখন আমরা এগুলো পারবো। ফার্স্ট হচ্ছে কি, এগুলোকে ডেসিমালে কনভার্ট করা, ফিটনেস ভ্যালু ক্যালকুলেট করা, ফিটনেস ভ্যালু ক্যালকুলেট করা, এক্সপেক্টেড কাউন্ট, তারপর অ্যাকচুয়াল কাউন্ট, তারপর হচ্ছে আমরা কই যাব, আমরা এখান থেকে যারা টিকলো তাদেরকে নিয়ে যাবো হচ্ছে আমরা ক্রস ওভার থেকে আমরা যাবো হচ্ছে সিলেকশনে, এবং আমাদের স্টেপ শেষ। ওকে, সো এই তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য একটা অ্যালগরিদম নিয়ে। আল্লাহ হাফেজ।